আজকে আমি 500 টাকা দিয়ে গুলিস্তান থেকে কোরবানিতে শপিং করব। তো গাইস এই 500 টাকা দিয়ে আমি গুলিস্তান থেকে কি কি কিনবো কোরবানিতে উপলক্ষে সেটা বলি। যেহেতু কোরবানিতে অনেক কাটাকাটি করা হয় তাই ওইভাবেই শপিংটা করতে হবে। তো ফার্স্টে কিনবো একটা লুঙ্গি, তারপরে কিনবো একটা সেন্টো গেঞ্জি, তারপরে একটা গামছাও তো লাগবে, তো একটা গামছাও কিনবো। আর 4 নম্বর যেটা কিনবো সেটা হলো চপ্পল। তো হ্যাঁ, এই কটা আইটেমই কিনা লাগবে আজকে গুলিস্তান থেকে। কিন্তু গুলিস্তানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে জিনিসপত্র, সব দোকানপাট উঠায় দিছে, এখন সব আলাদা আলাদা জায়গায়, মানে অনেক হাঁটা লাগবে, এটা হলো কষ্ট। তো গাইস এটাই আজকের চ্যালেঞ্জ যে গুলিস্তান থেকে এই 4টা আইটেম আমি কিনতে পারবো কি পারবো না, চলো দেখা যাক। তো গাইস ফার্স্টে কিনবো লুঙ্গি। তো লুঙ্গি খোঁজা যাক, যেহেতু এখান থেকে সব দোকানপাট উঠায় দিছে পুলিশ, তো এই কারণে আমার কষ্ট বেড়ে গেল। তো চলো লুঙ্গি খোঁজা যাক, কোন জায়গায় আছে কিছু তো বুঝতেছি না, সব খালি খালি। নর্মালি কিন্তু সব ভরা থাকে এই জায়গায়। আগে নর্মালি এই জায়গায় দিয়ে দোকানপাটের কোনো আকাল থাকতো না, কিন্তু এখন আকাল আছে। আর এখন দোকানপাটগুলো কোন কোন জায়গায় আমি একটু বলি। দোকানপাটগুলো সামনে যে দোকানগুলো আছে না, এই দোকানের সামনে চলে গেছে। এখন এদিকে দোকান আছে আরো অনেকগুলা, ওইখানে যাইতেছি, যাই দেখি যে ওইখানে লুঙ্গি কিবা গামছা পাওয়া যায় নাকি। দেখছি গাইজ অনেকগুলা লুঙ্গি আর গামছার দোকান। ভাইয়া দোকান আপনার লুঙ্গি আছে? লুঙ্গি এমন টাইপের ভিতরে দেখেন 2-3 টাইপ দেখি। গাইস লুঙ্গি সাদার ভিতরে নিতেছি না, কারণ কোরবানির টাইমে অনেক কিছু লেগে যায় লুঙ্গিতে, তো ওগুলো একটু রিস্ক থাকে। গাইস লুঙ্গির কোয়ালিটি কোরবানির জন্য অনেক ভালো, কারণ এগুলোর ভিতরে কিছু লাগলো সহজে বোঝা যাবে না। এখন ভাইয়া কত হলে আমি নিব, কিন্তু এমনই প্রাইস বললেন যেটা আমি নিতে পারি। 350 টাকা দিবেন। কত? 350। 350? আমি কিছু বলি, দেখেন যদি হয় তাহলে দিয়ে, না হলে আর কি করার আছে। 250 টাকা। 250 হবে না? যাক আমি আরেকটা লাস্ট বইলা দিয়ে, হইলে হবে না হলে নাই। 270 আমি বাড়াইছি, যতটুকু বাড়াইতে পারবো আমি ততটুকু বাড়াইছি। ছোট ভাই হিসেবে 10 টাকা দিন ভাই। আপনি আমার ছোট ভাই মনে করে 10 টাকা কম রাখেন। দেখেন যদি হয় ভাই তাহলে আমি কিনবো, না হলে 270 ডান ডান। তো গাইজ আমাদের লুঙ্গি কিনা কমপ্লিট 270 টাকা দিয়ে। তো গাইজ আমাদের লুঙ্গি কিনা কমপ্লিট, এখন আছে আমার কাছে 230 টাকা। ভাইয়া কিনা বেচা করে ভালো লাগলো, এখন আসা যাক। তো চলো গাইজ এখন গামছা কিনা যাক। ওই গামছার দোকানের দোকানদার কই? এটা গামছা দেখেন কি সাইজ? মিডিয়াম সাইজ, এতটুকু হইলে চলবে। হ্যাঁ এতটুকু চলবে। কত প্রাইস? 80 টাকা দিবেন? না না 80 টাকা দিলেন, এটা বাজেট আছে তো আমি নিব। যদি এই বাজেটের মধ্যে যায় ইনশাল্লাহ নিয়ে যাবো। প্যাক করেন। 100 টাকা দিবেন? আরে না তো রাখেন আঙ্কেল, থাক। কত বলছি বলেন তো প্রাইস? 80 টাকা কিন্তু, 180 না, 80 টাকা কিন্তু। হ্যাঁ তো গাইজ আমাদের গামছাও কিনা ডান। গামছাতে খরচ হয়েছে 80 টাকা। এখন আছে কয় টাকা ওটা দেখাই। 150 টাকা, পুরো 150 টাকা আছে। তো 150 টাকার ভিতরে আরো কি কি কিনা লাগবে? চপ্পল কিনা লাগবে আর সেন্ডু গেঞ্জি কিনা লাগবে। তো চলো এখন সেন্ডু গেঞ্জি কিনতে যাই, লাস্ট একদম শেষে চপ্পল কিনতে যাব। আর আমি একটা জিনিসকে অনেক মিস করতেছি, সেটা হলো আমি গুলিস্তানে যেই কয়টা ভিডিও বানাইছি অলওয়েজ ভাই জাইঙ্গা কিনছি। তো যারা জাইঙ্গা লাভার আছো ভাই কষ্ট পাইও না, ভালো আছেন? তো গাইজ এখন আমি কিনবো চপ্পল। সেন্টু গেঞ্জি কেনার কথা ছিল, কিন্তু ওইটা কিনবো না, কারণ ওইটা হলো একদম শেষ মাথায় গুলিস্তানের। তো ওই জায়গা থেকে আবার ব্যাক এখানে আসবো না, এখান থেকে চপ্পল কিনা ওই জায়গা দেখে সেন্টু গেঞ্জি কিনবো এখান থেকে বাসায়। আর হ্যাঁ বাই দ্য ওয়ে এগুলা কিন্তু আমি সব পয়রাও দেখাবো, ঠিক আছে? লুঙ্গি, তারপরে সেন্টু গেঞ্জি, জুতা, এগুলো পয়রা দেখাবো। তো চলো। তো গাইজ চপ্পলের সন্ধান পেয়ে গেছে, আসো। চপ্পল বলতে জুতা, স্যান্ডেল যেটা বলি আমরা, স্যান্ডেল, ঠিক আছে? এটার প্রাইস কত আর এইটার প্রাইস কত? 130। একদম না, বলার কোনো সুযোগই নেই। তাই আর কি লাভ, বলার যেহেতু সুযোগ নেই আর কিছু বলবো না। অন্য দোকান দেখি। আপনার দোকান, এটার প্রাইস কত? 150 টাকা। বলার সুযোগ আছে? 10 টাকা কম দিতে পারবো। ও 10 টাকা কমে দিতে পারবো, বলার সুযোগ নেই। জুতা তো গাইস অনেক ভারী দোকান দেখা যাইতেছে এখানে, আমার ব্রেন খুলে পড়তেছে না গাইস। ভাইয়ের দোকান কি আপনার? এটা সাইজ কি বেশি বড় কম হবে? প্রাইস কত এটার? 30 টাকা। বলি কিছু, এটাই শেষ। এখানে যদি আমি 130 টাকা দিয়ে জুতা কিনতে চাই, পরে আরো যেগুলা কিনবো ওগুলাতে টাকা টান খেয়ে যাবে। এখন এমন একটা দোকানে যাই যেখানে কিছু বলার সুযোগ আছে। জুতা আছে নাকি? জুতা তো সব, কি স্যান্ডেল নি? কত কত প্রাইস কত এটা? 250 টাকা। হ্যাঁ 250। মামা আছে মুডে। ভাইয়া দোকান কার? জুতা লাগবে তো, আমার আগে ভাগাই দিয়েন না, বেশি কম বেশি বললে। এইটা মনে আছে 150। আমরা চলে যাই, 150 বেশি হয়ে যায়। কি হইলো এই জায়গার মানুষজন, মানে দেখে বলতেছে নেওয়ার হইলে 150, বলার কোনো সুযোগই নেই। ইয়েলো কালার ভালোই লাগছে। কত? হ্যাঁ রাখবেন কত? 150। এই জুতা তো প্যারা দিতেছে গাইস। চলো এবার সেন্টু গেঞ্জিটা কিনি। জুতা প্যারা দিতেছে, জুতা কিনতে মনে মাথার গাম পায়ে পড়ে যাইবো। আরে এখন ডিসাইড করলাম যে হয়ে গেছে আমার জুতা কিনা। জুতা ওরা একটু বেশি দাম চাইতেছে, যেই জুতার দাম চাইছে 150 টাকা, ওইটা ভাই আমাদের দেশের বাড়িতে, যেখানে গুলিস্তানের মধ্যে তো দামাদামি করাও যায় না, ওইখান থেকে কিনছি 100 টাকা দিয়ে। দোকানকার কত প্রাইস কত? 80 টাকা। একটাই নিব, আর নিব এটা গ্যারান্টি যদি দামে হয়। বলি কিছু 50 রাখেন। 50 রাখেন তো পারফেক্ট হয়ে যাবে। হয়েছে? 40 বললে দিতেন।
কারণ যখন মনে হয় যে 50 বল সেরি দিয়ে দিছে, যাওয়ার পরে মনে 40 যদি বলতাম মনে দিয়ে দিতেন না, জেনুইনলি 40 বলে দিতেন, শিওর দিতেন না, 45 দিতেন, 45 দিতেন না, 50 দিতেন। যাক হইছে, আমার মুখ দিয়ে কথা বাইরেইতেছে না। তো গাইস অলরেডি আমার সব কিনা কমপ্লিট, কিন্তু এই জুতাতে এসে ঠিক আছে যেমন না হইতে পারে না। আমি তো গুলিস্তান থেকে 100 টাকা দিয়ে জুতা কিনে নিয়ে যাবো, যেমনি হোক আসো, কেমনে না দেয় দেখবো আমি। সো গাইস আমরা অনেকক্ষণ যাবত জুতা খুঁজতেছিলাম, গুলিস্তানের এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করতেছিলাম, কিন্তু আমাদের বাজেট অনুযায়ী জুতা পাইতেছিলাম না। 100 টাকার মধ্যে কোনো জুতাই ছিল না, 150, 130 এইভাবে জুতার দাম চলতেছিল। শেষমেশ আমরা গুলিস্তানের একদম সামনের দিকে গেলাম। তো ফার্স্টে একটা মামার দোকানে গেলাম, সে আমাদের সাথে উল্টাপাল্টা কথা বলতেছিল, হাত ধরে রাখতেছিল। তারপর আরেকটা দোকানে যাই, সেখানে মামাকে বলার পর যে মামা আমাদের কাছে 100 টাকায় আছে আর এটা আমাদের আজকের বাজেট, সো আপনি কি আমাদেরকে 100 টাকার ভিতরে জুতা দিতে পারবেন? তো গাইস অনেক দোকান ঘোরার পরও জুতা কিনতে পারতেছিলাম না, 100 টাকার ভিতরে কেউই জুতা দিতেছিল না। তারপরে একটা মামার দোকানে গেলাম, ওনাকে বললাম যে এই জুতাটার প্রাইস কত রাখবেন, উনি ডাইরেক্ট বলছে 350। পরে বললাম যে কমে কত রাখবেন, বলতেছে 20 টাকা কম দিব। তারপরে আমি রিকোয়েস্ট করলাম যে মামা আছে 100 টাকা কম রাখেন, 100 টাকা হইলে দেন, না হলে আমি প্ল্যান করছি জুতা আর কিনবোই না। কিন্তু ফাইনালি মামা রাজি হয়ে গেছে 100 টাকার ভিতরে জুতাটা দেওয়ার জন্য। তো চলো এগুলোর ব্যাপারে একটু ডিটেলে দেখানো যাক এবং অনেক কিছু বলার আছে ওগুলো বলা যাক, আর এগুলোর বলছিলাম যে ট্রায়াল দিব, ওগুলো ট্রায়াল দেওয়া যাক। চলো তো গাইজ আমরা কি কি কিনলাম চলো এবার ডিটেলে দেখা যাক। ফার্স্টে তো লুঙ্গিটা কিনছিলাম, এখন দেখি যে লুঙ্গির কোয়ালিটি কেমন আর লুঙ্গিটার কালারটা কেমন। ওই জায়গাতে অনেক ঝাঁকানাকা দেখা যেতেছিল, এখন দেখি এইখানে কেমন দেখা যায়। আর লুঙ্গির কিন্তু প্রাইস নিছে 270 টাকা। তো চলো দেখা যাক এবার লুঙ্গিটা কেমন। নেন মামা লুঙ্গি, আমি যদি লুঙ্গির দোকানদার হইতাম না, মানে লুঙ্গি বেচতে বেচতে আমার নিজে লুঙ্গি খুলে যেত। কোরবানির কথা মাথায় রাখা আমি লুঙ্গিটা কিনছি, এই জন্য লুঙ্গির কালারটা একটু ডিপ কালারের নিচে, যেন কোনো দাগ পড়লেও না বোঝা যায়। রং ওঠে নাকি ওটা তো জানি না, এক ধোয়া দিলে অবশ্যই রং উঠবে, ওটা সব লুঙ্গিতে উঠে। বলা যায় লুঙ্গিতেও পরা যাবে, লুঙ্গি একদম ভালো কোয়ালিটির। তো লুঙ্গিতে তো আমি জিততে পারছি, লুঙ্গিতে আমি ঠকি নেই। এবার চলো গামছাটা দেখা যাক। এ হলো গামছা, যেটা দিয়ে আসলে মাথার গাম পায়ে ফালায়া গরুকে শোয়ানো লাগবে কোরবান করার জন্য। গামছাটার কালার উঠবে দেখে মনে হইতেছে 80 টাকা অনুযায়ী ঠিক আছে। তো এবার দেখা যাক সেন্টু গেঞ্জি, যেটা কোরবানিদের দিন না পরলে আসলে ফিলই আসে না যে ও এবার তো কাটাকাটি হবে। এই হলো সেন্টু গেঞ্জি। সেন্টু গেঞ্জি নিচে হলো 50 টাকা, এটাও ঠিক আছে। সাইজ প্রথমে একটু ছোট নিছিলাম, পরে এক্সেল নিছি। এইটা পয়রা যদি ঈদের দিন বাইরে হই তো এত ঝাগানাগা মেয়েরা ক্র্যাশ খেয়ে যাবে। এখন হলো জুতা। জুতা অবশ্যই ঈদের সময় যখন দৌড়াদৌড়ি করে পরে না, তারপরও কিনা রাখলাম। জুতা অনেক ঘোরাদৌড়ির ভিতরে কিনা লাগছে, ভয়েসটা ভালো করে ভয়েস ভালো করে রেকর্ড করতে ভুলে গেছিলাম, তারপর ভয়েস ওভার করে তো বুঝাই দিছি। মামা অনেক দামাদামি করছে। এই জুতা মামায় প্রথমে চাইছে আমার থেকে 350। মামা বেচার নিয়তেই ছিল, তাই আমাকে একটা বলার সুযোগ দিছে। তারপরে বলে যে 20 টাকা কম দিয়ে। পরে বললাম মামা দেখেন আমার কাছে 100 টাকার বেশি নাই। পরে বলে যে 150 টাকা দিয়ে, মানে কমতে ছিল। বললাম না মামা 100 টাকার বেশি হবে না, বলে 130 টাকা। বলে আমি বলছি তাও হবে না, আছে কত 100 টাকা। পরে বললো যে দেন 100 টাকা দেন। তো এখন বলি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। এগুলা যদি আমি গুলিস্তান বাদে অন্য জায়গা থেকে কিনতাম তাহলে কয় টাকা পড়তো এই জুতাগুলা? এগুলা যদি আমি নর্মাল দোকান থেকে কিনতাম তাহলেও এই 100 টাকাই পড়তো, 110 টাকাই পড়তো, ধরো 110 টাকাই পড়তো। এন্ড এই গেঞ্জিটা এটা ভাই নর্মাল দোকানে তুমি তোমার থেকে 100 টাকাও নিতে পারে, 70 টাকাও নিতে পারে, আবার 80 টাকাও নিতে পারে। ধরলাম 80 টাকা। এই লুঙ্গিটা এটা তুমি যদি নর্মাল দোকান থেকে কিনতে চাও, মানে দোকান থেকে কিনতে চাও, ভাই 500 টাকার নিচে তোমাকে দিবে না, কমাইতে ধরো 400 নিচে পারবেই না। এন্ড এই গামছা তুমি 150, 170 এর নিচে পারবা না। সর্বোচ্চ তুমি নামলো 140 কিংবা 130, ধরলাম 130। তো মোটমাট হিসাব করলে দোকানের হিসাবে হয় 720 টাকা। কিন্তু এগুলো আমরা কিনতে পারছি গুলিস্তান থেকে কয় টাকায় দিয়া? গুলিস্তান থেকে কিনতে পারছি মাত্র 500 টাকা দিয়ে। তো চলো গাইজ এখন ট্রায়াল দেওয়া যাক। তো গাইজ আমার কোরবানিদের কষাই লুক তো তোমরা দেখতে পারলা, একদম 500 টাকার ভিতরে তুমি গুলিস্তান থেকে কষাই হয়ে যেতে পারবা। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুকে হলে ফলো করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।